আপনি যে বিল্ডিং এ আছেন ওই জি, জি, বিল্ডিং এ এখন আগুন? আগুন জ্বলতেছে। মিশনের সাইটে না এই আমেরিকান বেস। শুধু এই টাওয়ারটাই সংযুক্ত আছে আর এখানে সামনে যেগুলা টাওয়ার আছে সবগুলাই অ্যাপার্টমেন্ট গুলাই মনে করেন যে উপরে সবগুলার উপরে করে মারা হচ্ছে। কোনটাই এখানে সুরক্ষিত নাই সেটা এখানে পরিস্থিতিটা খুবই ভয়াবহ। আমি এখন আছি এটা ওয়ারিস্ট প্লাজা। এটার বিহাইন্ড এর পিছনের সাইডে না এই আমেরিকান বেস। শুধু এই টাওয়ারটাই সংযুক্ত আছে আর এখানে সামনে যেগুলা টাওয়ার আছে সবগুলাই অ্যাপার্টমেন্ট গুলাই মনে করেন যে সবগুলার উপরে করে মারা হচ্ছে। কোনটাই এখানে সুরক্ষিত নাই সেটা আমেরিকান বেসের কাছে। আর এখনো আমি মাত্র যে উপরে উঠলাম 8 ফ্লোরের উপরে লিফটে উঠে দেখে আসলাম। আমি এখন গ্রাউন্ড ফ্লোরে আছি। দেখে আসলাম যে এখনো কিন্তু আগুন জ্বলতে আছে। আপনি আর যে বিল্ডিং এ আছেন ওই গতকালকে বিল্ডিং এ আগুন জ্বলছে? আপনি যে বিল্ডিং এ আছেন জি, ওই জি, বিল্ডিং এ এখন আগুন? আগুন জ্বলতে আছে। হ্যাঁ, এখন যদি আমি কিন্তু বাইরে ওখানে ক্যামেরা নিয়ে গেলে তো সমস্যা, পুলিশ বাহিরে এটা তো সমস্যা হবে। সেজন্য আমি উপর থেকে আমরা দেখে আবার নিচে চলে আসলাম। গতকালকে যখন ৩টা বাজে যেটা পড়েছে সেটা একেবারে এই ওয়ারিশ প্লাজার পিছনের সাইডে পড়েছে। সেই সময়টা আচ্ছা, ঘাড়ির এটা কি ড্রোন কাছাকাছি হামলা ছিল। নাকি মিসাইল হামলা? এই যে আপনার বিল্ডিং এ এটা যে ড্রোন হয়েছে? হামলা। ড্রোন হামলা। ড্রোন হামলা হয়েছে। আর এটা ড্রোন হামলা স্যার আমার এখানে আবার আমি আশা হলো যে আমার এখানে ফেনী, আমার বাড়ি ভোলা। হুম। এখানে আমার ফ্রেন্ড আছে ফেনীর 4 জন। ওনাদেরকে বলতেছে ভাই আমাকে এখানে আমাদের থেকে এখানে নিয়ে যাও, আমি একটু তোমার এখানে আমরা বাসা হয়েছে এখান থেকে দূরে 5 কিলোমিটার দূরে। সেখানে আমি যেখানে থাকি ওটা বুঝাই দিই। ওখানে আবার ইরা টাওয়ার আছে। শনিবারে নামাজের আসর মাগরিব সরি তারাবি নামাজ পড়তে বের হয়েছে সেই সময় কিন্তু ওই ইরা টাওয়ারও মারা হয়েছে আমাদের বাসার কাছাকাছি। তারপরে আরেকটা আছে আপনার কারণ প্লাজা ডিপ্লোম্যাটিক এরিয়া, ওটা তো মারা হয়েছে। আরো আপনার বলে এসটিসি টাওয়ারের পাশে সিটি সেন্টার বলে সেফ এরিয়াতে ওখানেও মারা হয়েছে। কিন্তু প্রতিনিয়ত দেখা যায় মনে হয়েছে যে না এখন ক্লিয়ার, পুরা শান্ত হয়ে গেছে। মনে হয় না যে আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, আমরা চলাফেরা করতে পারবো। এই দেখি যে আবার কিছুক্ষণের ভিতরে সাইলেন্ট ভেজে উঠে আবারই মারা হইতেছে। এখন কি হয় আল্লাহ পাক, উপরে আল্লাহ পাকে বেশ ভালোই জানে। আমরা তো আর এটা বলতে পারি না কবে এই জায়গাতে যুদ্ধ বন্ধ হবে। আর আমরা আশাবদ্ধ থাকি ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই যুদ্ধটা বন্ধ হয়ে গেলে সবার জন্য ওই মঙ্গল হবে, ভালো হবে। আল্লাহ তাআলা সবারই সেভ করবে, এটাই আশাবদ্ধ রাখি আর কি। তা আমরা প্রবাসীরা খুবই আতঙ্কে এখানে যে অলরেডি একজন বাহরাইনে মারা কি গেছে আমাদের সংখ্যক প্রবাসী আছে? বাংলাদেশি আছে কত বাহরাইনে? বাহরাইনে আগে ছিল প্রচুর। বাহরাইন তো একেবারে আমাদের অন্য পড়ার সময় অনেকে তুলনা করে বাহরাইন ভোলা জেলাটা দ্বীপের সমতুল্য। আমাদের হুম। ভোলা জেলা যেরকম একটা দ্বীপ, একটা সমুদ্র যেরকম চারপাশে চতুর্দিকে কিন্তু পানি নদী। আর এখানে মধ্যস্থ একটা দ্বীপ, শুধু এরা সৌদি আরব থেকে এটা একটা ব্রিজ আছে 25 কিলোমিটার, এটার সাথে সংযুক্ত। এই বাহরাইনে এখন বর্তমানে 1.5 লক্ষ প্রবাসী বাংলাদেশি আছে। জি, আগে ধন্যবাদ। ছিল 2.5 লক্ষ। এখনো বাহরাইনে দীর্ঘ তো আজকে 8 বছর পুরো ভিসা বন্ধ কারণে সেখান থেকে অনেকে চলে গেছে, ফ্যামিলি যাদের না ছিল চলে যাওয়ার পরে এখন আস্তে আস্তে অনেক কমে গেছে আর কি।